স্বামী, একবার আপনি একটু ভেবে দেখুন, মজনুর সঙ্গে লাইলিকে আপনি বিবাহ দেন। তুমিও কি শেষ পর্যন্ত পাগল হয়ে গেলে জুবেদা? এবারের সবাই মজনুকে পাগল পাগল বলে ধিক্কার দিচ্ছে। আমি জেনে শুনে একটা পাগলের সঙ্গে আমার একমাত্র কন্যাকে কিছুতেই তুলে দিতে পারবো না বেগম। মজনু যদি পাগল হয়ে থাকে, সে তো আমার কন্যার জন্যই পাগল হয়ে গেছে। তুমি বুঝতে পারছো না জুবেদা? জেনে শুনে একটা পাগলের সঙ্গে কন্যাকে বিয়ে দেওয়া আর কন্যাকে অকুল সমুদ্রে ভাসিয়ে দেওয়া একই কথা। অভিবাদন গ্রহণ করুন জনাব। কোন সংবাদ আছে জালিমকা? আপনারা ইবেনের সম্রাট আপনার সাক্ষাৎ পাত্রী জনাব। ইবেনের সম্রাট আমার এখানে কি হতো আগমন? আচ্ছা যাও, তাকে সসম্মানে নিয়ে আসো। যখন জাহাপনা আমি এক্ষুনি নিয়ে আসছি জনাব। বেগম, তুমি আবার অন্তপুরে চলে যাও। হ্যাঁ, তাই চলুন জাহাপনা। সওদাগর সাহেব, আমি নিজে এসেছি আমার একমাত্র পুত্রের সাথে আপনার কন্যা লাইলিকে বিবাহ দেওয়ার জন্যই। আপনি আমায় ক্ষমা করুন সম্রাট, জেনে শুনে একটা পাগলের হাতে আমার একমাত্র কন্যা লাইলিকে কিছুতেই তুলে দিতে পারবো না। বুঝে সুঝে কথা বলুন সওদাগর সাহেব। এতে বুঝাবুঝির কি আছে সম্রাট? একটা পাগলের কাছে আমরা লাইলিকে তুলে দিতে পারবো না। সেনাপতি জালিম খাঁ, তোমার স্মরণ রাখা উচিত। তোমার সম্মুখে এই ইবেনের সম্রাট দণ্ডায়মান, আর সম্রাটকে অপমানজনক কথা বলে আমি তোমাকে ক্ষমা করব না। কি করবে? ঘর থেকে তোমার মাথাটা আমি নামিয়ে দেব। হুঁশিয়ার! সাবধান জালিম খাঁ! সত্য হও জালিম খাঁ! যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, এক পাও একবার তুমি চেষ্টা করো না। এত দুঃসাধ্য ইবেনের সম্রাটকে অপমান করতেছ? হামিদ খান, বন্দি করো এই দুজনকে। আমি তাই করছি জনাব। সাবধান হামিদ খাঁ! হুঁশিয়ার জালিম খাঁ! আর এক পাও একবার চেষ্টা করলে আমরা তোমাদেরকে বন্দী করতে বাধ্য হব। যদি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্বস্থানে ফিরে যাও। মৃত্যুর ভয়ে এই হামিদ খাঁ কখনো মৃত নয়। যদি সাহস থাকে তাহলে তোর অস্ত্র হাতে, অস্ত্র রেখে মুখে কথা বলা বিরক্তের কাজ নয়। অস্ত্রে অস্ত্রে হোক, তাই হয়। সেনাপতি হামিদ খাঁ, বন্দি করো এই দুজনকে। আমি তাই করছি জনাব। এই দুজনকে বন্দি করে ইবেনে নিয়ে চলো। যাচ্ছি জনাব। আমার স্বামীকে আপনি মুক্তি দেন। আমি আপনার কাছে আমার স্বামী মুক্তি ভিক্ষা চাই।
হ্যাঁ, মুক্তি দিতে পারি, তবে এক শর্তে। বলুন বলুন কি সেই সত্য? যদি আপনি আমার পুত্রের সঙ্গে আপনার মেয়ে লাইলিকে বিবাহ দেন, তাহলে আমি আপনার স্বামীকে মুক্ত করতে পারি। আমি আপনার এক সত্যে প্রস্তাবে রাজি হতে পারি। বলুন আপনার কি সত্য? আপনার পুত্র যদি সত্যি পাগল না হয়, তাহলে আপনার প্রস্তাবে আমি সম্মত আছি। উত্তম, আমি আপনার প্রস্তাবে রাজি। বিবাহের দিন ধার্য করুন। আগামীকালে বিবাহের দিন ধার্য করা হলো। তাহলে আমরা এখন ইভেনে ফিরে চললাম। সেনাপতি হামিদ কা জনাব, চলুন, তাই চলুন জনাব। আমরা দেশ বলে যাত্রা করি। হ্যাঁ, তাই চলুন জনাব। চলো বেগম, আমরাও কন্যা বিবাহের আয়োজন করি কি? তাই চলুন জাহাপনা। তাহলে কি শাহজাদা কায়েসের সঙ্গে লাইলির বিয়ে হতে যাচ্ছে? না! সালিম তার এতদিনের কর্মকে বরবাদ হয়ে যাবে। এই সালিম তার দেহে এক বিন্দু রক্ত থাকতে সেই সত্য কোনদিন বাস্তবায়ন হতে আমি চাই না। তাই প্রয়োজন হলে এই মজনুকে আমি এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। তারপর শুধু লাইলি হবে আমার গিটার বলবল মন তালনের পাপিয়া সেই তরুণী লাইলিকে আমি চাই চাই চাই। আজ আজ আমার কি আনন্দ, অনেক আনন্দ লাগছে। কতদিন পর আজ মজনু সে আমার ঘরে আসবে। ইস, এত আনন্দ তাকে ধরে রাখা যায়? তা ধরে রাখা যায় না। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল বন্ধু।
থাকে শুধু স্মৃতি আছে আছে আমার তোমার আছে আছে নুপুরের কাল নুপুরের কাল নুপুরের কাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল পুকুরেতে পানি নাই আকাশে ভাসে যার শোনে দেখা নাই সে কেন আসে পুকুরেতে পানি নাই আকাশে ভাসে যার শোনে দেখা নাই সে কেন আসে কাহানে তেতুল কম খাইলে কাহানে তেতুল কম খাইলে লাগে বড় ঝাল বন্ধু লাগে বড় ঝাল বন্ধু লাগে বড় ঝাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল থাকবে চিরকাল থাকবে চিরকাল সখী কিসের চিন্তা করছো সখী? এই নিরলে বসে তুমি কিসের চিন্তা করছো? তোমার প্রাণ বন্ধু তো তোমার কাছে আসবেই। ভাসাইব আমি প্রেম করি সখী
আমি মনে শান্তি পাচ্ছি না। সখী? হ্যাঁ, বুকটা শুধু বারবার কেঁপে উঠছে। জানি না কোন অমঙ্গলের আভাস। এ তোমার মনের কল্পনা। চলো সখী, দাসীবাদীরা তোমার জন্য অপেক্ষা করছি। আজ ইচ্ছা মতো আমি তোমাকে সাজাবো। তাই চল সখী, এবার চল। চলো ও হে সখী, চলো রাই প্রাসাদে, প্রাসাদে সাজবো আজি মনের মতো। সওদাগর সাহেব, আজ আমাদের আনন্দের দিন। আমার একমাত্র পুত্র শাহজাদা কায়েসের বিবাহ। তারপরে জাহাপনা, বিবাহের কাজ শুরু করুন। আমি তাই করছি উজির সাহেব। সেনাপতি হামিদ কা জনাব, আপনি মোল্লা সাহেবকে ডেকে নিয়ে আসুন। আমি তাই যাচ্ছি জনাব। প্রাসাদের বাহিরে কিসের কোলাহল শোনা যাচ্ছে? কে পাগল পাগল? এ বিয়ে হবে না। হ্যাঁ জাহাপনা, এ বিয়ে হবে না, আর হতেও পারে না। কি বলছো জালিম খা? উপস্থিত বিবাহ আসরে সকলের সম্মুখে লাইলির কুকুরকে মজনু কুলে নিয়ে চুম্বুকেছে। আর সেই ঘটনায় দেখে সকলেই এই উপস্থিত বিবাহ আসর থেকে মজনুকে পাগল পাগল বলে ধিক্কার দিয়ে চলে গেছে। এইবার আপনার সত্য রক্ষা করুন সম্রাট। জেনে শুনে একটা পাগলের হাতে আমার লাইলিকে তুলে দিতে পারবো না। না সওদাগর সাহেব, আপনার কোনো দোষ নেই। হে আমার অদৃষ্টের লেখা। চলুন উজির সাহেব, আমরা দেশে বলে যাত্রা করি। জাহাপনা, তাই চলুন। সালিম কা বিবাহের আয়োজন করো। এক সপ্তাহের মধ্যে আমি লাইলির বিয়ে দিতে চাই। আপনারা দেশ অক্ষরে পালন করব জানাব। এসো। সেই সুযোগ কিছুতেই হবে না। মালিক সদাগর, তুমি ভেবেছ তোমার লাইলিকে অন্য জায়গায় বিবাহ দিয়ে তুমি সুখে শান্তিতে বসবাস করবে? না, সেই জালিমটা কিছুতেই দেব না। আমার নাম কানের খান, মিস্টার মুহাম্মদ জালিম কাহিয়া। কোথায় গিয়ে তোমাকে আমি পাবো? তুমি যে আমার হৃদয় রাজ্যের রানী, আমার প্রেমের দেবী।
তুমি বিনা এই বন্ধুর হৃদয়ে আর কারো স্থান নেই। চোখের জলে দেশে চলেছি পথের দেখা পথে নেমেছি বাইরে সুখের কলি আজও ফোটেনি। হায়রে মনের মানুষ আজও পেলানি। বুকের জলে দেশে চলেছি পথের দেখায় আমি পথে নেমেছি। হায়রে সুখের কলি আজও ফোটেনি। হায়রে মনের মানুষ আজও পেলানি। আলো আদান কে দূরে বলে আলো জলে আলো আদান কে দূরে বলে কত মানুষ এই দুনিয়াতে তবু আমার এই কে হসাতে হায়রে দিদির কৃপা আজও জুটেনি। হায়রে মনের মানুষ আজও পেলানি। তোমরা কেমন লাইলিকে দেখেছো? লাইলি আকাশ তো দূরে থাকে তবু মাটি কাছে ডাকে। আকাশ তো দূরে থাকে তবু মাটি কাছে ডাকে। দেশে তারা তুলসী বানাতে পাইনি আমি। পাইনি আমি বুঝি যারে হায়রে তবু আমি আশা ছাড়িনি। হায়রে সুখের খোল আজও ফোটেনি। চোখের জলে আমি দেশে চলেছি পথে দেখায় আমি পথে নেমেছি। হায়রে সুখের খোল আজও ফোটেনি। হায়রে মনের মানুষ আজও পেলাম রে। শোনো পুত্র, তুমি বিবাহ সভায় লাইলির কুকুরকে তুমি চুম্বু খেয়েছো, তাই আমি এখান থেকে বন্ধু বান্ধব নিয়ে অপমানিত হয়ে ফিরে এসেছি। বাবা কায়েস, তুমি লাইলির কথা ভুলে যাও বাবা।
আমি অন্য কোন রাজ্যের সহজাতির সঙ্গে আমি তোমার বিবাহ দেব। তুমি লাইলির কথা ভুলে যাও বাবা। বলিতে না পারি সদা কেমনে শিব আমি লাইলি অনেক গো যার বাড়ি হতে আমি অপমানিত হয়ে ফিরে এসেছি, তার কন্যাকে আমি পুত্রবধূ হিসেবে কখনো স্বীকার করব না। অনুরাগ যদি তুমি লাইলির কথা উচ্চারণ করো, পুত্র বলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি তোমাকে এই অন্তরে যাকে স্থান দিয়েছি কেমন করে তাকে ভুলে যাব পিতা? আমি যে তাকে প্রাণ দিয়ে ভালোবাসি পিতা। শোনো পুত্র, আমার মুখের উপর বারবার তুমি একই কথা বলছো। যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। এই সংসার বড় এক কঠিন স্থান। আমার অন্তরের কথা কেউ বুঝলো না পিতা, কেউ বুঝলো না। ওই অন্তরের বাইরে যেদিকে ছয় এই লাইনের মূর্তিকারী আমার হৃদয়ে বেসে উঠে। আমি শত চেষ্টা করেও যে তাকে বলতে পারি না। লাইলি, ওই লাইলি ছাড়া এই মজনু বাঁচতে পারে না, বাঁচতে পারে না। সুখের লাগিয়া এগোর ভাদিনু কনলে রে ছা। বড় সুখের লাগিয়া
বিরুদ্ধে যুদ্ধে আমি আমার পিতামাতা হারিয়েছি। অনেক দুঃখে কষ্টে আমি আজ বড় হয়েছি। মেহেরবান খুদা তাআলার আজ আমি এই পারস্যের শাহজাদা। আপনি ঠিক বলেছেন শাহজাদা। আমি সেই শিশুকাল থেকে সুখে দুঃখে আমি আপনার পাশে ছিলাম। তাই আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে রক্ষা করব, শাহজাদা। সন্তুষ্ট হলাম তোমার কথা শুনে। এবার চলো হেতেমকা, আমরা রাজ্য ঘুরে দেখি কোনো অভাব অভিযোগ আছে কিনা। শাহজাদা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বলো তুমি কি বলতে চাও। শাহজাদা, আপনি এখন বিবাহের উপযুক্ত হয়েছে, তাই বিবাহ করা একান্ত প্রয়োজন। শাহজাদা, আমিও তাই ভাবছি, একজন জীবন সঙ্গীর খুব প্রয়োজন। আপনি ঠিক বলেছেন শাহজাদা। চলো হেতেমকা, আমরা এখন বিশ্রামালয়ে চলে যাই। তাই চলুন শাহজাদা, তাই চলুন।